আসসালামু আলাইকুম। তো এই রোজার মাসে নতুন নতুন রেসিপি খেতে কার কার না ভালো লাগে, তো আমাদেরও ভালো লাগে। তো মনে করেন যে আমরা সেহরিতে একরকম তরকারি খাই, আবার ইফতারে একরকম তরকারি। যেহেতু আমরা বাঙালি, তো আমাদের ইফতারের মানে ভাজা পোড়া আইটেমের থেকে ভাতটাই বেশি চলে। আমরা ইফতারে ভাত খাই। তো ভাতের সাথে মনে করেন যে একরকম আইটেম থাকে, আবার সেহরিতে একরকম আইটেম। তো এই আইটেম করতে করতে কিন্তু মাথার ব্রেনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যে কখন কোনটা খাবো, কখন কোনটা রান্না করব। তো রোজা করতেছি ঠিক আছে। এখন রোজার মাসে তো এখন টাইমটা মনে করেন যে আমাদের বিভিন্ন ভাবে ভাগ করতে হবে যে কোন কাজে কোনটা টাইম খরচ করব। কিন্তু আমি দেখতেছি রোজা মাসে বেশিরভাগ সময় রান্নার কাজে খরচ করতে হচ্ছে। এরে বাবা, এ তো আরও বেশি ভেজাল কাজ। তো যাই হোক, যেই কথা সেই কাজ। এখন তো রান্নাবান্না করতেই হবে, যেহেতু 2 টাইমে ভাত খাই, সেহরিতে আবার ইফতারিতে। তো রান্নাবান্না তো করতেই হবে, স্বামীর মন জোগায় চলতেই হবে, আবার নিজের মনটাও জোগায় চলতে হবে। তো তার জন্য চটজলদি রান্নাবান্নায়। তো আজকে আমি ট্যাংরা মাছের সাথে রান্না করতেছি পটল দিয়ে। তো আপনারা কারা কারা ট্যাংরা মাছ দিয়ে পটল খাইছেন বা খান নাই, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ট্যাংরা মাছ দিয়ে পটল রান্নাটা অসম্ভব মজাদার একটা তরকারি। তো যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ট্যাংরা মাছ শুধু কড়কড়া করে ভাজি খেলে রান্না করলে ভালো লাগে না। ট্যাংরা মাছ ভাপায় এভাবে রান্না করে খেলেও অনেক মজা লাগে। তো এভাবে রান্না করতে হলে অবশ্যই মশলাটা ভালো করে কষায়ে, পটলটা ভালো করে কষায়ে তারপরে পানি দিয়ে মাছটা সেখানে দিয়ে ভালোভাবে পানিটা ফুটায়ে হালকা চ্যাপচ্যাপা করে রান্না করে নামায় নিলে তরকারিটা হয়ে গেল রেডি। তো আমার রান্নাগুলো কার কার ভালো লাগে আর কারা কারা দেখেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সম্পূর্ণ ভিডিও পেতে হলে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলটি নেকমরদ নিপা আক্তার, সেখানে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর যারা নতুন ইউজাররা আছেন, আমি আপনাদের সবসময় পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকিয়েন। তো এই আশা রাখি যে আপনারা আমার পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। একসাথে পথ চলা শুরু করি। একাই কখনো পথ চলা সম্ভব না। আর দেখতে পাচ্ছেন এখানে মাছ আমি অল্প দিছি, কোনো টেনশন নাই। আপনারা মনে করবেন যে ওরে বাবা, তরকারি তো অনেকটা, মাছ এত অল্প কেন? কারণ রোজা করতেছি, আমরা শুধু 2টা মানুষ, এখন বেশি রান্না করলে তো থেকে যায়। যার জন্য মাছটা অল্প দেওয়া হয়। আমার ছোটো ছেলে কোনো প্রকারে মাছ খাবে না, সে শুধু সবজি খাবে। যার জন্য আমরা মাছটা বেছে খেয়ে নিব, সবজি থেকে যাবে। আর যার জন্যে মাছটা আমাদের এত গুনে দেওয়া হয়েছে, দুজনে যতটুকু খাবো। তো আমার রান্না শেষের দিকে দেখুন। আর আমি যদি সম্পূর্ণ রান্না আপনাদের দেখাতে চাই, তো আপনারা বলবেন এটা কেমন একটা মহিলা, এত বড় রান্না দিচ্ছে, এত বড় ভিডিও দেখা সম্ভব না। তাই স্কিপ করে ভিডিওটা করা হয়েছে। তো আপনারা বুঝে নেবেন ভিডিওটা কেমন করে করছি বা রান্নাটা কেমন করে করছি। আপনারা এভাবে ট্রাই করার চেষ্টা করবেন, ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন রান্নাটা কতটুকু মজা হয়েছে। তো এই তো আমার রান্না মোটামুটি শেষের দিকে। আর এভাবে করে রান্না করলে এত অসম্ভব মজা হয়, চেটেপুটে 2 প্লেট ভাত এমনি থেকে খেয়ে নেওয়া যায়। তো আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।